আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে টমেটোর সস বা কেচাপ তৈরি করা হবে, এজন্য পাকা পাকা টমেটো নেওয়া হয়েছে। আর প্রথমেই আমাদের ছোট কাহিল চিয়াতে পাঁচফোড়ন এবং শুকনো মরিচ গুঁড়ো করে নেওয়া হয়েছে। টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে রাখা হয়েছে, এখন এগুলোকে বটি দিয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া হচ্ছে। আর অবশ্যই টমেটোর ভিতরে এই সাদা শাঁসযুক্ত অংশটা কেটে ফেলে দিতে হবে। টমেটো সস তৈরির উপকরণ হিসেবে আমরা এখানে আরো নিয়েছি ভিনেগার, 1 কাপ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ মরিচ গুঁড়া। এখানে আপনার ইচ্ছা মতো পরিমাণ নির্ধারণ করতে পারেন। এখন এখানে সামান্য আধা কাপ পরিমাণ পানি অ্যাড করছি। যদিও টমেটো থেকে অনেক পানি বের হবে, তারপরও প্রথম দিকে যাতে নিচ থেকে লেগে না যায়, তাই এই সামান্য পানি অ্যাড করা। ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট হলে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। এখন হালকা লবণ দিয়ে দেয়া হচ্ছে। টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া শেষে এখন এগুলোকে ছেঁকে নিতে হবে। ছাকার সময় খেয়াল রাখবেন টমেটোর বিচি এবং চিলিকা যেন থেকে না যায়। আমরা ছেঁকে নেওয়ার জন্য চালনি ব্যবহার করছি। ছাঁকনির পরে এরকম বেশ কিছু অবশিষ্ট অংশ বের হয়েছে, এটা থাকলে টমেটো সসটা ভালো হতো না। আর এই যে বাকিটা বের হয়েছে একেবারে মিহি টমেটো পিউরি। টমেটো পিউরিটাকে এখন প্রসেস করে নেওয়ার পালা। একটা বড় প্যানে টমেটো পিউরিটাকে নিয়ে নেওয়া হয়েছে। এখন এই পিউরির মধ্যে একে একে দিয়ে দেয়া হচ্ছে চিনি, গুঁড়া মরিচ, গুঁড়া করে নেওয়া পাঁচফোড়ন, ভাজা মরিচ গুঁড়া, 1 কাপ পরিমাণ ভিনেগার। সবকিছু দিয়ে দেয়া শেষে সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। টমেটো কেচাপ রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য ঠিক এইভাবে একটি প্লেটে কিছুটা টমেটো পিউরি নিয়ে কাত করে ধরলেই বুঝতে পারবেন এখনো অনেকটা লিকুইড আছে, মানে বেশি পরিমাণে গড়িয়ে পড়ে যাচ্ছে। এখন কেচাপটাকে আরো ঘন করার জন্য পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে সসে দিয়ে দেয়া হচ্ছে। কিছুক্ষণ পর টমেটো কেচাপটা আবার প্লেটে নিয়ে কাত করে ধরলেই দেখা যাচ্ছে ঘনত্বটা কিন্তু বেশ গাঢ়, আগের মতো ছড়িয়েও পড়ছে না, পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এই সস এখন কাচের বয়ামে 6 মাস থেকে 1 বছর সংরক্ষণ করা যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।